আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমসাল, তোমরা উপদেশ গ্রহণ করো। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন, বহু উপদেশ। যেমন মুসা আলাইহিস সালামের উপদেশ দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? যেখানে মুসা আলাইহিস সালাম আছেন সেখানে ফেরাউনের উপদেশ, ফেরাউনের কথা আছে না নাই? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ফেরাউনকে, ফেরাউন মানে নাই। এজন্য আল্লাহর বর্ডার অতিক্রম করেছে, আল্লাহর নবীকে অপমান করেছে, আল্লাহর পয়গম্বরকে মানে নাই। না মানার কারণে শাস্তি আছে না নাই? এরকম আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন নীল নদে। এইরকম চুবানি খেয়ে খেয়ে, এইরকম পানি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হলো। এইরকম হাজারো আমসাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমসাল আছে কোরআনে, হাজারো উপমা আছে। এই উপমা থেকে তোমরা উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। এই আমসালগুলো থেকে তোমরা উপদেশ গ্রহণ করো যেন তোমরা জান্নাতি হতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন মুসলমানেরা তোমরা শোনো। হে ঈমানদারগণ তোমরা শোনো, কুতিবা তোমাদের উপর ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কামা যেমনই ভাবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের ইতিপূর্বের নবীগণ ও তার উম্মতগণের উপরে এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রমজান মাসের রোজা এমনিতে আসে নাই। আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বে যারাই নবী, যত নবী আলাইহিস সালাম এসেছেন এই জমিনে, যত উম্মত এসেছিলেন, সমস্ত নবী পয়গম্বরের এইরকম রোজা, তাদের উপর রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন যারা মুসলমান বলে স্বীকার করো, নিজেকে মুসলমান বলে দাবি করো, তোমরা এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছি, কুতিবা তোমার উপর ফরজ করে দিলাম, এই রোজাকে তোমাদের উপর ফরজ করে দিলাম, এই রোজাকে তোমরা মেনে নাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে, এই সিয়ামকে তোমরা মেনে নাও, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরেই ছিল না, ইতিপূর্বে সমস্ত নবী পয়গম্বরের উপর ইহা ফরজ ছিল। সুতরাং তোমরা এই রমজান মাসের রোজাকে সিয়াম হিসেবে গ্রহণ করো, রোজা হিসেবে গ্রহণ করে এই রমজান মাসে তোমরা রোজা পালন করো। সুবহানাল্লাহ। আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এজন্যই যারাই সুস্থ থাকবে, যারাই সুস্থ, যত পুরুষ বালেগ পুরুষ আছে যারা সুস্থ আছে তাদের উপর রোজা ফরজ। যারা অসুস্থ মাজুর তারা না করলেও এরকম পরে ওটা পূর্ণ করতে হবে। কিন্তু রমজান মাসের একটা রোজা বাহিরে 1 লক্ষ রোজার সমতুল্য হবে না। রমজানের একটা রোজা বাহিরে 1 লক্ষ রোজারও সমান হবে না। তার কারণ রমজান মাস একটা রহমতের ছায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস তোমাদের উপর রহমতের ছায়া। এই রমজান মাসের 30টা যদি দিন হয়, 30টা রহমত, 30টা দিনে এরকম রহমত হিসাবে, এর বাইরে 30টা দিন যখন এই রমজান চলে গেল, রহমতের দিনগুলো তোমাদের উপর থেকে চলে গেল। সুবহানাল্লাহ। কারণ এই রমজান মাসে এত রহমত, কারণ রহমতের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে লাইলাতুল কদরের রাত আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই রেখেছেন। এজন্য এই মাসের এত দাম আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে সুস্থ থাকা অবস্থায় কোনো রোজা নষ্ট করা যাবে না। আপনার আন্ডারে যতজন আছে, আপনার পরিবারে যতজন আছে, আপনি পরিবারের কর্তা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে হিসাব নেবেন। আপনি যেরকম তাদেরকে রুজি রোজগার করে খাওয়ান,
একবেলা খাবার না থাকলে যেরকম আপনি বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে খাওয়ান, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, যেহেতু পরিচালক, একজন বাড়ির অভিভাবক আপনি, আপনার এটা উচিত যে প্রত্যেকটা সদস্য রোজা রাখার খেয়াল রাখা। রোজা রাখে কি রাখে না, এইরকম একটা কর্তব্য আপনার, যেরকম অন্য সমস্ত কাজের যেরকম অভিভাবক হিসেবে কর্তব্য, এই রমজান মাসে এরকম 30টা যাতে রোজা করতে পারে আমার পরিবারের সমস্ত লোক, এই জন্য খোঁজ খবর রাখা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রমজান মাসে সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কয়েকটি গুণ যদি থাকে আমার বান্দার উপর, এই গুণগুলো যদি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসাবে তাদেরকে সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। এজন্যই বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইবুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনুল সূরা তাওবা, কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতের মধ্যে যে কয়েকটি গুণ দিলাম, এই গুণগুলো যদি কোনো বান্দার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা মুমিন, তাদেরকে ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোকে, আপনার এই উম্মতদেরকে আপনি মুমিন হিসেবে সাক্ষী দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজেই মুমিন হিসেবে সাক্ষী দেয়, আল্লাহর কসম করে বলতেছি সে বান্দা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। দুনিয়ায় অবশ্যই মুক্তি পাবে, আখিরাতে এরকম সফলতা অর্জন করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তাইবুনা, প্রথম নাম্বার গুণ হচ্ছে আমার ওই বান্দা, আমার গোলাম সর্ব অবস্থায় তওবা করবে। তওবা এক নাম্বার গুণ হচ্ছে ওয়াত্তাইবুনা, তওবা করবে। এই তওবাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এরকম, তিনি কয়েকশো বার এরকম তওবা করতেন। সুবহানাল্লাহ। এইরকম তওবাটা হচ্ছে সমস্ত পয়গম্বর নবী আলাইহিস সালামের এটা একটা গুণ, এটা একটা সিফত। সুবহানাল্লাহ বলি। এজন্যই পাপ আপনার আমার একটা কথা বললেই পাপ হয়ে যায়, এমন হয় শিরক হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় একটা কথা বলার কারণে মুসলমানের খাতার থেকে নামটা কেটে মুনাফিক বা কাফেরের খাতায় নাম লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি। আপনি আমি যে কোনো লোক এইরকম কথা জানা একটা বলতে পারি, যে কথা কুফরি হয়ে যায়, আর কুফরি হওয়ার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, জাহান্নামের ওয়ারিশ হয়ে বসে থাকি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, অহংকার করো না, সর্ব অবস্থায় তোমরা এই তওবা করো। তওবার বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, ওয়াত্তাইবুনা, তোমরা তওবা করো। যখনই তোমরা তওবা করবে, দুনিয়ার যত বড় প্রাশনি, যত টেনশন থাক, আল্লাহ তাআলা তোমার এই টেনশন দূরমুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যত চিন্তা, যত ঝামেলা, যত প্রেশানি, আল্লাহর কোন বান্দা যদি এরকম তওবা করে, ইস্তিগফার করে সর্ব অবস্থায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তওবা করার কারণে ওই বান্দার সমস্ত টেনশন, সমস্ত হয়রানি, প্রেশানি থেকে তার প্রেমটাকে এরকম মুক্ত করে দেওয়া হয়, আল্লাহ তাআলার রহমত নাযিল হয়ে যায়। এজন্যই সর্ব অবস্থায় তওবা করতে হবে। এটা নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নাত তওবা। এরপরে প্রথম নাম্বার গুণ, দ্বিতীয় নাম্বার বলতেছেন আবিদুনা ওয়াত্তাইবুনার পরে বলতেছেন ওয়াল আবিদুনা, ইবাদতকারী হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরপরে ইবাদতকারী হতে হবে। ইবাদত এইরকম শরীর দিয়ে ইবাদত করা হয়, শারীরিক ইবাদত আছে, এইরকম কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এটা ইবাদত। একটা ভালো কথা বলেও
একটা ভালো একটা কথা বলে এরকম ইবাদত, এটাও একটা ইবাদত। একটা ভালো পরামর্শ মানুষকে দিলেও এটাও একটা ইবাদত। একটা পথ ভোলা লোককে একটা রাস্তার সন্ধান, সঠিক রাস্তার সন্ধান দিলেও এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। ইবাদতের কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য বলেন যে সমস্ত কাজে এরকম মুমিনের ইবাদত। ঘুম পারবে, ঘুমের আগে এরকম আল্লাহর বান্দা যখন ঘুমানোর দোয়া পড়ে শুইবে, সারা রাত এইরকম দোয়া পড়ার কারণে এশার নামাজ কেউ যদি পড়ে গিয়ে এরকম দোয়া পড়ে ঘুমায়, আর ফজরের নামাজে ওঠে, সারা রাত বিভিন্ন নফল নামাজ পড়লে যে সওয়াব ওই বান্দার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবাদত, এজন্যই বান্দার সমস্ত কাজে ইবাদত। কথা বললে ইবাদত হয়ে যাবে, এই কথা বললেই ইবাদত হয়ে যাবে, আর খারাপ কথা বললেই এইরকম গুনাহ হয়ে যাবে। এরকম ইবাদত মুমিনের সর্ব অবস্থায় এরকম ইবাদতে পরিণত থাকবে। প্রত্যেকটা কাজেই ইবাদত হবে। যখন ওই বান্দা কোন চাকরি, কোন কাজ করবে, এই উদ্দেশ্যে কাজ করবে, আল্লাহ আমি আপনাকে সন্তুষ্টি করার জন্য এই চাকরি করতেছি, এই কাজ করতেছি, মাঠে এই কাজ করতেছি, এটা আমার দুনিয়াদারি নয়, আপনাকে সন্তুষ্টি করার কারণে। কারণ আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বিবি আছে, তাদেরকে আপনি রিজিক দেন, কিন্তু আমি তো ছেলে মাত্র, আমি আপনাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমি এই কাজ করতেছি। কাকে সন্তুষ্টি? আল্লাহকে। একমাত্র যদি আপনার আমার কাজ যদি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, আল্লাহর কসম করে বলতেছি আপনার ওই কাজগুলো ইবাদতে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। যখনই আপনি আল্লাহকে খুশি করার, আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্যে কাজ করবেন, তখন আপনি ওই কাজ হারাম করবেন না। যখনই আল্লাহকে খুশি করার, আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্যে কোনো কথা বলবেন, তখনই আপনি খারাপ কথা বলবেন না, অশ্লীল কথা বলবেন না। যখনই আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলবেন, তখনই আপনি মিথ্যা বলবেন না, ঠিক কি না? যখনই আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য আমরা কাজ করব, তখনই যে কোনো কাজ করি, ওই কাজটা তখনই ওখানে দুই নম্বরই কাজ হবে না, ওটা ভেজাল মুক্ত কাজ হবে, ওটা ইবাদতে পরিগণিত করে দিবেন কে? কাজটা ইবাদতে পরিগণিত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আবিদুনা ওয়াল হামিদুনা, তোমরা সর্বাবস্থায় প্রশংসা করো কার? আল্লাহর। কার? একটু জোরে বলি ভাই, কার? আল্লাহর। সর্বাবস্থায় প্রশংসা করব আল্লাহর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছে, এর থেকে আর আল্লাহর কোন নিয়ামত চান? হাসপাতালে গিয়ে দেখেন কত সম্পদশালী লোক এইরকম ক্যান্সারে ভুগতেছে, কত সম্পদশালী লোক এইরকম জেলখানায় বছর কা বছর জেলখানায় আছে, জেলখানা থেকে বাইরে হওয়ার কোনো পথ নাই। কত সম্পদশালী লোক এরকম হাত নাই, পা নাই, পঙ্গু। একটা বার চিন্তা করি আসলে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে ভরপুর দিয়ে আপনাকে আমাকে সুস্থ রেখে তার ঘরে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সারাটা জীবন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় অবনত থাকলেও আল্লাহ যে নিয়ামত দিয়েছে প্রশংসা করা হবে না। এর প্রশংসা করা, আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। এজন্যই সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব একজনের, তিনি হচ্ছে আল্লাহ। মানুষের না, আমরা প্রশংসা করব আল্লাহ। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন। প্রশংসা তখনই প্রমাণ হবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনে সেট করতে পারবেন। প্রশংসা তখনই প্রমাণিত হবে রমজান মাস আসলে 30টা রোজা যদি আপনার কাজা যদি না হয়, 30টা রোজায় যদি আপনি পূর্ণ করতে পারেন, তখনই প্রমাণিত হবে যে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ বলি। এইরকম প্রশংসা করতে হলে সর্ব অবস্থায় এক আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে হলে আল্লাহ তাআলার ইবাদত হুকুমগুলো মেনে নিতে হবে। কোন দ্বিধা দ্বন্দ্ব অন্তরে মেনে নেওয়া যাবে না। ওয়াল হামিদুনা, আর এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাইহুনা, তোমরা সিয়াম পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসাইহুনা, সিয়াম পালন করো। এই তো সামনে রমজান আসতেছে, এই রমজানে